আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে নান রুটি বানাতে হয়। এর জন্য আমি একটা বোলের মধ্যে কিছু আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। ইস্ট দিলে রুটিটা ফুলে এবং দেখতেও ভালো লাগে, এবং কিছু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবং একটু খাবারের সোডা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। হালকা মিশানো হয়ে গেলে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব, পুরোটা দিব না, হাফ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি হালকা গরম দুধ হাতে সয় এরকম নিয়ে নিলাম। আপনারা চাইলে লিকুইড দুধটা না থাকলে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন, কিন্তু গুঁড়া দুধ ব্যবহারের ক্ষেত্রে একটু গরম পানি দিয়ে ডোটাকে বানাবেন, তাহলে রুটিটা নরম হবে। তারপরে এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা একটি ভালো পর্যায়ে হচ্ছে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। আমার মাখা শেষ, আপনারাই দেখতে পাচ্ছেন কত স্মুথ একটি ডো হয়েছে আমার। তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারাও আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিবেন। গরম তাপের কাছে রাখলে ডোটা আরও ভালো হবে। দেখেন আমার ডো ফুলে কতটুক হয়ে গেছে। এটাকে আমি আবার মতে নেব। 30 মিনিট রাখলে ডোটা একটু ভালোভাবে মিক্স হয় এবং এটা ফুলে আসে। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব, ভালোভাবে মাখতে হবে। শরীরে যত জোর আপনারা ব্যবহার করবেন ততই ভালো হবে। এখন এটাকে আমি গোল গোল করে নিয়ে নেব। আপনারা বড় রুটি বানাতে চাইলে বেশি করে নিতে পারেন, ছোট বানাতে চাইলে আপনাদের ইচ্ছে মতো ছোট করে নিতে পারেন। আমি মিডিয়াম বানাবো, এর জন্য আমি মিডিয়াম সাইজের ডো বানিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে এখন বেলে এটা শেপ দিয়ে দেব। দেখুন গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুটিটি কত সুন্দর হয়ে এসেছে। এখন আমি ফ্রাই প্যান ইউজ করব, কারণ নান রুটি বানানোর জন্য ফ্রাই প্যানে বেস্ট। আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। আমি হালকা ছেঁকে নেব। আমার নান রুটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমার নান রুটিটি হয়ে গিয়েছে। আপনারা যদি চান বাটার নান বানাতে, তাহলে এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন। আর যদি বলেন না এইভাবেই খাবেন, তাহলে এটা বানাতে পারেন। আপনারা যতক্ষণ এটাকে রেখে দিবেন, রেস্টে রাখবেন, ততক্ষণই এটা ভালো থাকবে। আপনারা চাইলে আরও কিছুক্ষণ এটাকে রেস্টে রাখতে পারেন। দেখেন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে এটাকে এনজয় করতে পারবেন, কিন্তু আমি স্যুপের সাথে খাবো, এর জন্য বানাইছি। হোপ আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।